এই লোকটা যখন 18+ ওয়েবসাইট দেখছিল সেখানে চলতে থাকা লাইভ স্ট্রিমিং দেখে সে মেয়েটাকে চিনে ফেলে। এই মেয়েটি আসলে তার গার্লফ্রেন্ড। এটা দেখার পরে সে প্রচন্ড চিন্তিত হয়ে যায় এবং গার্লফ্রেন্ডকে কল করতে থাকে, কিন্তু তার গার্লফ্রেন্ড ফোন কেটে দেয়। কিন্তু একের পর এক ফোন করার জন্য মেয়েটা কল ধরতে বাথরুমে চলে যায়। কিন্তু এমন সময় শো এর হোস্ট একটি ওষুধ দেখিয়ে বলে এটার কয়েক ফোঁটায় একজনকে অজ্ঞান করে দিতে পারে। জ্যাক এটা দেখে আরো বেশি ঘাবড়ে যায় এবং তার গার্লফ্রেন্ডকে সেখান থেকে চলে আসতে বলে এবং সেখান থেকে কিছু খেতে মানা করে দেয়। জ্যাক তার গার্লফ্রেন্ডকে সত্যি কথা বলতে ভয় পাচ্ছিল, এই জন্য তার গার্লফ্রেন্ড বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। এটার ফলে জ্যাকের অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে। এমন অবস্থাতে শো এর হোস্ট সেই ওষুধওয়ালা ড্রিঙ্কস মেয়েটিকে খেতে দেয়, কিন্তু জ্যাকের নিষেধ করার জন্য মেয়েটি সেই ড্রিঙ্কস খাওয়া থেকে বিরত থাকে। কিন্তু এর ফলে লাইভ স্ট্রিমিং এর দর্শকেরা বলতে থাকে এইগুলো সব সাজানো নাটক এবং স্ক্রিপ্টেড। কিন্তু জ্যাকের এই সবকিছু মাথায় ছিল না, সে শুধু চাচ্ছিল মেয়েটার যাতে কোনো রকমের ক্ষতি না হয়। অপরদিকে মেয়েটি হোস্টের ভুলানো ভালানো কথা শুনে নিজের মনোযোগ হারিয়ে ফেলে এবং সেই ওষুধওয়ালা ড্রিঙ্কসটি খেয়ে ফেলে, যার ফলে একটু পরে মেয়েটার মাথা ঘোরানো শুরু করে দেয়। এইগুলো দেখে অনলাইনে সবাই দ্রুত গতিতে টাকা পাঠাতে থাকে এবং হোস্টকে সামনের দিকে এগোতে বলে, কারণ মেয়েটি অজ্ঞান হয়ে গিয়েছে। দুঃখী জ্যাক আর কোনো উপায় না পেয়ে পুলিশকে ফোন করার চিন্তা করে, কিন্তু জ্যাক পুলিশকে এটা বলতে পারছিল না যে জ্যাক এরকম ওয়েবসাইট দেখছিল। সে শুধু পুলিশকে তার গার্লফ্রেন্ডের ফোনকে ট্র্যাক করতে বলে। অপরদিকে সেই লোকটা জ্যাকের গার্লফ্রেন্ডকে টাচ করা শুরু করে দেয়। জ্যাক যেটা দেখে পুরো ভেঙে যায়। আর শো এর হোস্ট সবাইকে এটা জানিয়ে দেয় যে এখন থেকে লাইভ স্ট্রিম পেইড হবে, মানে লাইভ সামনের দিকে দেখতে হলে সবাইকে টপ আপ করতে হবে। এরপরে সবাই হুড়মুড়িয়ে টপ আপ করতে থাকে। নিরুপায় হয়ে জ্যাকও টপ আপ করে। সবাই যদি কমেন্ট করো তাহলে এটা নেক্সট পার্ট আপলোড করব।